হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাজ নিউ ব্লগ। এখন ঘড়িতে বাজে 7টা মতো। তাড়াতাড়ি করে উঠে 6:30 5:30 6টার মধ্যে উঠে গিয়েছিলাম। তারপর রেডি হতে শুরু করলাম, যেহেতু আজকে আমার প্রথম একটা ড্রিম, স্বপ্ন বলতে পারো। অনেক ছোটো থেকেই ইচ্ছা ছিল আমি ক্যামেরাতে শ্যুট করবো, নাচ শ্যুট করবো, তো হয়ে ওঠেনি কখনো। ওটা আমি ফুলফিল করতে যাচ্ছি। আজকে আমার ক্যামেরাতে শ্যুট আছে আমার নাচের, আমার চ্যানেলের জন্য। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি ডেকে যাচ্ছি, ক্যামেরাম্যান বলে ফোন করে তুলবে। আমার যার সাথে যাবো সে এখনো উঠেনি, মানে আমারই তো তাড়া রে। হ্যাঁ, আমারই তো তাড়া। কাকিমা আমাকে এখানে শাড়ি পরিয়ে দিচ্ছে। কাকিমা উঠে গেছে, কাকিমা একবার ফোন করতে। আমার মা এখানে নাই ঠিকই, কিন্তু কাকিমা আমাদেরকে যা হেল্প করে। কাকিমা উঠে গেছে, কাকিমাকে একবার বলাতে কি করছে। কাকিমাকে তিতলিকে বলতে বলতে এতক্ষণে তিতলি উঠছে। আমাদের 7টায় টাইম দিয়েছিল। আমি বললাম যে আমি অন্য ক্লায়েন্টদের মতো নই, আমি 7টা মানে 7টাতেই পৌঁছাবো। আমিও সেই অন্য ক্লায়েন্টদের মতো হয়ে গেছি। আমি অন্য ক্লায়েন্ট। এই দেখা বাজে মেয়ে ছিলাম। কি গাইস, কি তোর নকগুলো তিতলি আমার কালকে নক করে দিয়েছে। আমি হাফ তিতলি ডিজাইন করে দিয়েছে। আর তিতলির নকগুলো লাগিয়েছিস? ভালো লাগছে কিন্তু কালারটা। বলো কাকিমা। আমি এখন রেডি হয়ে গেছি, ফুল আলতা আর পরিনি, যেহেতু টাইম হচ্ছে না। তো কাকিমা আমাকে অনেক হেল্প করেছে, মানে অনেক শাড়ি পরানো, চুল বাঁধা। এতটা চুল হলে যে এত সুন্দর লাগে, আমি আর আমার চুল কাটবো নি। সত্যিকার তিতলিকে যখন করে উঠিয়েছি। তো আমরা একটু পরে 5-10 মিনিট পরে বেরোবে। তো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর ব্লগটা জানিও কেমন হচ্ছে। এত স্ট্রাগল করে আমি আমার ডান্সের ভিডিওটা বানাচ্ছি, সো দ্যাট তোমাদেরকে আমি ডান্সের চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দেবো। যবে পোস্ট হবে তার আগের দিন আমি বলে দেবো। তো সবাই প্লিজ আমার নাচের ভিডিওটা দেখো। আমরা বেরিয়ে পড়েছি। সামনে আছে ক্যামেরাম্যান আমাদের, আর এখানে আমাদের যে মডেল যে আজকে শ্যুট করবে সেই গাড়ি চালাচ্ছে দুর্ভাগ্যবশত। বিধ্বস্ত অবস্থায় আমাকে তুলে নিয়ে এসছে গাইজ। এখন কটা বাজছে জানো? এখন 7:30 8টা বাজছে। আমি জন্মে এত সকাল উঠিনি। এত স্ট্রাগল গাইজ। সাবস্ক্রাইব। আমার স্ট্রাগল আছে, আমি কোনোদিনও উঠি না। আমি উঠেছি মানে তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হয়। জোকস এ পার্টস গাইজ। আমরা এখন বেরিয়ে পড়েছি। হ্যাঁ না, রিমাদি অনেক স্ট্রাগল করে, সত্যি কথা। এটা একদম ইয়ার্কি নয়, প্রচুর স্ট্রাগল করে। এই মেয়েটাকে দেখে আমি ভাবি যে এর মধ্যে এত এনার্জি কোথা থেকে আসে। আমি মাত্র বলছিলাম যে তোমার থেকে একটু এনার্জি আমাকে ধার দিবে। সিরিয়াসলি ভাই, অনেক 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 এনার্জি এর মধ্যে। পাশে থেকো তোমরা, তাহলে এগোতে পারবে। একদিন না একদিন ঠিক হবে। একদিনে হবে না, একদিন হবেই, ঠিক আছে? সকাল সকাল আমাকে এতগুলো ডায়লগ বলার জন্য রিমাদি আমাকে টাকা দিয়েছিল, তাই বললাম গাইজ। ক্যামেরাম্যান হায়ার করেছে, ড্রাইভার হায়ার করেছে, ঠিক আছে, ডায়লগ দেওয়ার জন্য আমাকে হায়ার করেছে, অনেক কিছু গাইজ। এর পেছনে অনেক রহস্য ঢুকিয়ে আছে। রহস্য ভেদ করার জন্য দেখতে হলে রিমাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বলছি বারবার ধরে দিবে। ঠিক আছে, ওখানে গিয়ে শুটিং স্পটে গিয়ে দেখা হচ্ছে গাইস। টাটা। এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট লোকেশন। এরপর থেকে রিমাদি ব্লগগুলো আমি করব, দেখতে থাকো। কালা আমার হাতের কাকন, কালা গলার হার, কালা আমার হাতের কাকন, কালা গলার হার, কালা আমার নীল যমুনায় কত আধার, কালা আমার চিকন
কেশে বিনোদবে নীতি, কালা আমার চিকন কেশে বিনোদবে নীতি, চন্দনপুর রিয়া কালাম বিনোদ। এখন এখানে শ্যুট হয়ে গেছে। বল। আমার প্রথম শ্যুট, জীবনের ফার্স্ট টাইম ক্যামেরাতে আমি শ্যুট করছি ডান্স চ্যানেলের জন্য। নীলদা, প্রথমদা হাই করো। হ্যালো। হাতে পাতা। এখানের শ্যুট কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমরা যাবো, কোথায় যাচ্ছি? খড়িগাড়া বলে একটা জায়গা আছে, তো ওখানে যাব শ্যুট করতে। এই যে তিতলি আর আমাদের দাদারা, দুজন দাদা। তো আমার বেসিক্যালি খুব ইচ্ছা ছিল, অ্যাজ এ ড্রিম ছিল, হ্যাঁ তুলবো, অ্যাজ এ ড্রিম ছিল কি আমি একটু বলে যাচ্ছি 1 মিনিট। তো অ্যাজ এ আমার মানে প্রচণ্ড পরিমাণে ড্রিম ছিল যে আমি ছোটোবেলা থেকে নাচ করব, নাচের ভিডিও বানাবো, যেরকম ইউটিউবে ভিডিও বানাই। ইউটিউবে যখন আমি ভিডিও স্টার্ট করতে, তো তখন আমি সেরকম রোজগার করিনি, আর তখন আমি জবের সাথেও যুক্ত থাকিনি। তো জবের সাথে যুক্ত জবের থেকে হলাম। তারপরে বাড়িতে নাচের শ্যুট করতাম, স্ট্যান্ড এদিক সেদিক করে স্ট্যান্ড এদিক সেদিক করে হচ্ছে কি বলে আমি শ্যুট করতাম আমার দিদির ফোন থেকে, বাবার ফোন থেকে গান বাজে। এরপর থেকে আমি চেষ্টা করব ক্যামেরাতে ভিডিও আসার। ক্যামেরার কোয়ালিটি অনেক সুন্দর হয়, তোমাদেরও দেখতে অনেক সুন্দর লাগবে যদি একটা কোয়ালিটি মেনটেন করে করতে লাগে সব ভিডিও, যেটা আমি অতটা গুরুত্ব দিইনি। তো আমার নাচের চ্যানেলটা আমি ডেসক্রিপশানে বক্সে দিয়ে দেবো, যদি কারো ইচ্ছা হয় আমার নাচটা দেখার। আর কবে আসবে, রিলিজ হচ্ছে, সেটাও আমি বলে দেবো। তো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আপকামিং ভিডিও ইজ কামিং। আমরা এখন লোকেশন চেঞ্জ করে অন্য লোকেশনে যাচ্ছি। প্রচণ্ড বালি, প্রচণ্ড বালি, আমি জানি রাস্তাটা প্রচুর বালি। সাইডে সাইডে জাস্ট আমার এই যে কাঁটাগুলো লেগে যাচ্ছে। আমি লালবাগে কেন শ্যুট করবো বলতো? সবাই করে দেখছি, সবাইকে দেখে আমি ওই মন্দিরগুলোতে আছে, ওখানে শ্যুট করবো বিষ্ণুপুরে। প্রথম তো বলতে ওই যে দূরে আসছে আমাদের ক্যামেরাম্যান। এতক্ষণ আমাদেরকে টেক্কা দিচ্ছিল, এখন আমরা টেক্কা। এতক্ষণ কারণ তুমি চালাচ্ছিলে, আমি শাড়ি পরেছিলাম তিতলি, তখন বালি ছিল, মানে কুচবি। আমরা এখন লালবাগ যাচ্ছি, তো নীলদা ভিডিও করছে, ভিডিও করে বেরোয় যাচ্ছে, আর আমরা কিছু ছবি তুলবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। আমার ডিউটি আছে ইভিনিংয়ে। ফাইনালি কমপ্লিট, পুরো আড়া হয়ে গেছে, 5:30 থেকে পুকুর থেকে গেছি। তারপর লালবাগে আমরা খাওয়া দাওয়া করলাম, আর এখন রেস্ট করবো একটু, সব চেঞ্জ করে দিয়ে একদম ডিউটি যাবো। ডিউটি থেকে বেরিয়ে কী করছি সেটা দেখবো। এখনকার মতো তো চুল খুলে দিয়েছি, আর এগুলো পরে থাকতে পারছিলাম না, তো ওখানে খাওয়া দাওয়া করছিলাম, তো চুল খুলে খাওয়া দাওয়া করলাম। আর আমার চুল এতটা, চলো আমি সন্ধ্যাবেলা দেখাচ্ছি আমাদের। এরপরে আমি ডিউটি যাবো, 2টার সময় ডিউটি আছে।